जय कृष्ण काली माয়ের जय, जय सोना माয়ের जय, जय मंगला माয়ের जय। বন্ধুরা আমি লিপসিং মিঠু আপনাদের কাছে আবারও একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি, সুস্থ আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজকে যে আপডেটটা নিয়ে এসেছি সেটা হতবাক হবার মতো একটা ঘটনা ঘটেছে আমাদের মায়ের মন্দিরে। সত্যিই হতবাক হবার মতো। চলুন স্ক্রিনে চোখ রাখুন, আমার ভয়েস শুনতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি আজকে কি আপডেট নিয়ে হাজির হলাম। আমি আপনাদেরকে নিত্য নতুন আপডেট দিয়ে থাকি, যেটা মন্দিরে ঘটছে সেরকমই আপডেট রেগুলার প্রত্যেক দিন আমি দিয়ে থাকি। আপনারা সেটা ভালোবেসে আমাকে কমেন্ট বক্সে জানিয়েও যান কেমন হয়েছে বা আপনারা কি পেলেন এই ভিডিও থেকে। অবশ্যই যাদের কাছে আমার ভিডিওটি গেছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আরও বন্ধুরা বা আরও ভক্তরা এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকে। যদি নতুন বন্ধুর কাছে যাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা জ্ঞাপন করি। আশা রাখবো আগামী দিনগুলো আপনারা আমার পাশে এইভাবে থাকবেন। আমিও সবার পাশে থাকার চেষ্টা করি, সম্ভবত থাকিও। আমরা তো এটুকু স্ট্রাগল করেই মনে করি অনেক কিছু করে ফেলেছি, কিন্তু আমাদের মঙ্গলা মা দিনের পর দিন স্ট্রাগল করে চলেছে। কত ভক্ত দেখা, কত ভক্তের উপকার শোনা, কত ভক্তের নালিশ শোনা, কত ভক্তের থেকে অপমান শোনা, এগুলো মঙ্গলা মা সব সময় করে যাচ্ছেন, যুদ্ধ করে যাচ্ছেন বলতে গেলে দিনের পর দিন। ভক্তদের সাথে, বিরোধী পক্ষের সাথে, মন্দিরে যারা অপোজিট পার্টি মানে যারা চক্রান্তকারী তাদের সঙ্গে লড়াই করে এভাবেই চলছে। আজকের ভিডিওটি অতি ক্ষুদ্র হয়েছে, অল্প সময়ের জন্য একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। শেষে কিন্তু সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম। আজ কৃষ্ণকালী মায়ের মন্দিরে কৃষ্ণকালী মায়ের জন্য কি এসেছে জানেন উপহার হিসাবে? হ্যাঁ, সেটা বলবো। আর ছদ্মবেশে আমাদের কৃষ্ণকালী মা এক রূপে আবার মন্দিরে এসে প্রবেশ করেছেন, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, স্কিপ করবেন না। দেখুন মা আমাদের অনেক আনন্দে আছেন, তাই না? হ্যাঁ, শত দুঃখ কষ্টেও আমাদের মা এরকম আনন্দ হাসি খুশিতেই থাকেন। আমরা যেমনভাবে পছন্দ করি আমাদের মা থাকলে এরকমভাবে আমরা দেখতে চাই মাকে, সেভাবেই থাকেন। আর আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির মাকে দারুণ লাগে, সত্যি অসাধারণ। আজকে এক ভক্তকে স্কুলের ড্রেস চেয়ে এসেছেন জানেন। কৃষ্ণকালী মা তাকে স্বপ্ন দিয়েছেন, বলেছেন আমাকে স্কুল ড্রেস দিতে হবে, স্কুলের বাচ্চাদের ড্রেস। হ্যাঁ, আমাদের মা তো ধরাধামে বাচ্চা রূপে এসেছেন, তাই বাচ্চাদের মতোই আবদার করে আসে ভক্তদের বাড়িতে বাড়িতে গিয়ে, ভক্তদের স্বপ্নে গিয়ে নানা রকমভাবে বায়না করে আসেন। হ্যাঁ, ভক্তরা এসে নিজের মুখে প্রকাশ করে যান এই কথাগুলো, আর সাথে করে সেই উপহার মায়ের জন্য নিয়ে আসেন। আর আমাদের মঙ্গলা মা হাসি মুখে সেগুলো নিয়ে আমাদের কৃষ্ণকালী মাকে সেগুলো পরানোর চেষ্টা করেন। দেখতে পাচ্ছেন কৃষ্ণকালী মাকে আমাদের স্কুল ড্রেস পরাচ্ছে আমাদের মঙ্গলা মা। হ্যাঁ, সবটাই। যারা ফুলের মালা নিয়ে যান প্রত্যেকটা মালাই কিন্তু আমাদের মায়ের চরণে যায়। চরণে যাবে অবশ্যই। আপনি ভাববেন এত মালা নিয়ে আসে ভক্তরা, আমার মালাটা কি ওই চরণে যাবে? অবশ্যই যাবে। মায়ের কাছে কেউ ছোট নয়, কেউ নিচু না। আর একটা কথা আমাদের মঙ্গলা মা বলেছেন, মন্দিরে আসলে একটু সতর্ক থাকবেন। যতই সিসি ক্যামেরা থাক না কেন, যদি নিচু প্রবৃত্তির মানুষরা থাকে না, তারা যে কোনো প্রকারে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কীরকম করে বলুন তো? হ্যাঁ, আপনাদের টাকা পয়সা, মোবাইল সব কিছু একটু গুছিয়ে রাখবেন, সাবধানে রাখবেন, যাতে অন্য কারো হাতে চুরি না হয়ে যায়, অন্য কেউ না আপনার জিনিসটা হাতিয়ে নিতে পারে।
তাই আপনাকে সতর্ক থাকতে হবে। আজকেই একটা ভক্ত মায়ের ফোন রেখে চলে গেছিলেন আমাদের মন্দিরে। যদি মন্দিরে কোনো সেবক সেবিকার হাতে যদি আপনার কোনো জিনিস, কোনো পার্স বা কোনো মোবাইল পড়ে থাকে তাহলে অবশ্যই আপনি ফেরত পাবেন। সেটা যদি মন্দির চত্বরে পড়ে থাকে তাহলে হয়তো নাও পেতে পারেন, তাই খুব সাবধান। আর হ্যাঁ, যেটার জন্যে বলা, এই দেখুন মায়ের কোলে দেখতে পাচ্ছেন ছদ্মবেশে কেমন চলে এসেছে, দেখুন তো। ইনিই কিন্তু আমাদের আসল দেবতা কৃষ্ণ, আমাদের প্রাণের ঠাকুর কৃষ্ণ ঠাকুর। তিনি আমাদের মন্দিরে চলে এসেছেন আর এক রূপে। সেটাই আমি আপনাদের জানানোর ছিল যে কে এসেছেন আমাদের মন্দিরে আর এক রূপ নিয়ে। আমাদের মহাপ্রভু, আমাদের মাথার ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর, আমাদের কৃষ্ণ চলে এসেছে আমাদের কৃষ্ণ কালী মায়ের কাছে, যার আরেক রূপ কৃষ্ণ কালী মায়ের। তো চলুন, মায়ের যে দেখতে পাচ্ছেন মা আবেগে পূর্ণ হয়ে গেছে, কৃষ্ণ ঠাকুরকে, আমাদের প্রাণের ঠাকুরকে নিয়ে কান্না করছে। হ্যাঁ, আবেগপূর্ণভাবে মা হয়তো আজকেই কিছু একটা দেখেছিলেন যে আজকে আমাদের মন্দিরে মহাপ্রভু আসবেন। তো চলুন মায়ের মুখে মা কি বলছেন। একদিন আমি না পাতলা বাসন মাজছিলাম, ঠিক যেন ফুল গাছের তলায় আমার মা আসার আগে কানাই বুড়া পায় এরকম দাঁড়ালো। আমি বলছি, কানাইতে এলি? ঠিক এরকম সেম। আজকে না আমি পুজো করছি, আমার স্বামীকে জিজ্ঞেস করে দেখো, আমি বলছি একটা গান আছে না হিন্দিতে, ভগবান আতি নেই। আচ্ছা, আমার এই গানটা খুব শুনতে ইচ্ছা করছি। আমি আজ মোবাইলে কিন্তু এই গানটা চালিয়ে দিলাম, আমি শুনলাম। তুলসী পাতাটা যেতে বলে ভিতর তুলসী পাতা দিয়ে সবাই দেখতে পাবে। हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा, श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। एकमात्र स्वामी सखा हमारे, एकमात्र स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। राधे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण। অচ্যুতম কেশবম করো মায়ের পছন্দ কোনটা? অচ্যুতম কেশবম। अच्युतं केशवं दामोदरं। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মঙ্গলা মা কতটা খুশি হয়েছেন, আর খুশি হয়ে নয়নবাড়ি ঝরেই চলেছে মঙ্গলা মায়ের চোখ থেকে। হ্যাঁ, প্রাণের কৃষ্ণ ঠাকুর, প্রাণ গোবিন্দ আমাদের কৃষ্ণ কালী মায়ের মন্দিরে এসে ধরা দিয়েছে নিজের থেকে। তেনাকেও প্রতিষ্ঠিত করেছেন মা আমাদের কৃষ্ণ কালী মায়ের মন্দিরে, মায়ের পাশে একদম রেখেছেন, যাতে মায়ের নাম করতে আরও ভালো সুবিধা হয় আমাদের ভক্তদের। ভক্তের এক জন্মদিনে মায়ের জন্য কেক পাঠিয়ে দিয়েছেন, আর সেই ভক্তকে আশীর্বাদ করার জন্য তিনি কিছু, সেই বাচ্চার, যে ভক্তের বাচ্চার জন্মদিন, তার উপলক্ষে মায়ের এই ভোগ চড়ানোর ব্যাপারটা হয়েছে আজকে। তো তিনিই আজকে ভোগ নিবেদন করেছেন। চলুন বন্ধুরা, আজ তবে এটুকুই থাক। দেখা হচ্ছে পরে কোনো আপডেটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।